नमस्कार बंधुरा फुडी बांगालीते आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। भीषण गरम ताई गरमे आमादेर सकलेर प्रिय एकटी रेसिपि जेटी आमी आपनादेर साथे शेयार करब। सेटी शुधु आमार आपनार प्रिय ना, माने सकल बांगालीदेर प्रिय। आर बांगालीदेर दुपुरबेला मानेई किन्तु गरमेर दिने एई डालटी सबार घरे घरे थाके, सेटी हलो आम डाल। तो चलुन देखे निई आम डाल आमी कि करे बानाई। तो आम डाल बानानोर जोन्नो आमी एखाने हाफ काप मुसुरिर डाल नियेछि। देखुन এই মুসুরির ডাল আমার কিন্তু এখানে গোটা মুসুরির ডালটা তেমন পাওয়া যায় না, সেজন্য আমি ভাঙা মুসুরির ডাল দিয়ে বানাচ্ছি। তো এবার মুসুরির ডালটাকে আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। আমি কিন্তু ডালে নুন হলুদ কিছুই দেইনি, শুধু জাস্ট জল দিয়েছি ধুয়ে, দিয়ে আমি এটাকে একটা সিটি দিয়ে নেব। দেখুন একটা সিটি উঠে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিলাম আর স্টিম থেকে বের হতে দেব। দেখুন প্রেসারটা একদম বেরিয়ে গেছে। এরপর দেখুন আমাদের ডালটা কিন্তু একদম খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি প্রেসার কুকারে করে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি 4-5 টুকরো কাঁচা আম নিয়েছি আমি 1/4 কাপ গুড় নিয়েছি, নুন 1 টিস্পুন মতন, আর এখানে আমি নিয়েছি হাফ টিস্পুন মতন সর্ষে আর একটা তেজপাতা। আপনি এই গুড়ের জায়গায় কিন্তু আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা হেলদি বেশি, সেজন্য আমি গুড় দিয়েই বানাচ্ছি। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই নিয়ে নিলাম আর গ্যাসটাকে অন করে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে যখন চটপট করে ফুটে উঠবে সেই সময় আমি একটু হাতা দিয়ে স্ম্যাশ করে দেব, আর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর সর্ষে ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে কাঁচা আম রেখেছিলাম আমি 4 থেকে 5 টুকরো, ওটাই দিয়ে দিচ্ছি। আম এখানে বেশি দেব না, কারণ বেশি দিলে একটু বেশি টক হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো আমটাকে দিয়ে একটু নেড়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিয়ে খুব তাড়াতাড়ি মিক্স করে কিন্তু আমি ডালটাকে দিয়ে দেব, নইলে কিন্তু হলুদটা পুড়ে যাবে আর কালারটা একটু কালচে হয়ে যাবে। তো দেখুন আমি ডালটাকে দিয়ে দিয়েছি, এরপর এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো আমি প্রেসার কুকার ধুয়ে 1.5 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো নুন। তো আমি এখানে 1 টিস্পুন মতো নুন রেখেছিলাম, সেই নুনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব, আর ডালটাকেও ফুটতে দেবো, সাথে সাথে আমটাও সিদ্ধ হয়ে যাবে। তো 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এরপর আমি একবার চেক করে নেব আম সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আম একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি 1-2 টুকরো আম একটু স্ম্যাশ করে নেব ডালের সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। তো আমি এখানে 1/4 কাপ মতন গুড় দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 2 থেকে 3 চামচ মতন চিনিও দিতে পারেন, অবশ্যই টেস্ট অনুসারে আপনারা দেবেন। গুড়টা মেল্ট হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে একবার ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের টক ডাল রেডি। তো দেখুন ডালটা ফুটে উঠেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এরপর আম ডাল বা টক ডাল কিন্তু খুব গাঢ় হয় না, আবার খুব পাতলাও হয় না, তো মিডিয়াম কনসিস্টেন্সি হয়। আম ডাল আপনারা গরম ভাতের সাথে দুপুরবেলায় সার্ভ করতে পারেন, এছাড়াও বাটিতে করে সিপ করে খেতেও খুবই ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।